Bismillahir Rahmanir Rahim. Today we will explain another two definitions and related problems. First of all, linear dependent and independent. That is linearly dependence and independence. আমি এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের ইনফরমেশনস গুলি লাস্ট ক্লাসে একটু করে আলোচনা করেছিলাম। সংক্ষিপ্তভাবে তোমাদেরকে যদি আমি বলি হোয়াট ইজ লিনিয়ার ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্স, তাহলে এই ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্স একটি নাউন, একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্স হলো নাউন আর ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ। এখন আমরা ডেফিনিশনটা একটু পড়ি। We say that the vectors v1, v2 up to vm in vector space V are linearly dependent. কখন? If there exist scalars, some scalars যেগুলি আমি গত ক্লাসে ধরেছিলাম x1, x2 up to xn, আমি x1 ই ধরবো। মেন কথাটা হলো not all of them zero, এটা হলো মেইন। Not all of them zero, such that a1 v1 plus a2 v2 plus dot dot am vm সমান 0। তার মানে কি, আমরা যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের যে a1 a2 a3 এদের মান বের করব, তাদের সকলেই জিরো না। দ্যাট মিন্স কিছু না কিছু অজানা রাশি a1 a2 পাবো যাদের রেজাল্ট হবে নন জিরো। এই টাইপের ঘটনা যদি হয় তখন তাদেরকে বলা হবে, তখন এই ভেক্টরস গুলিকে বলা হবে দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে কি, আর যদি সবগুলি ভ্যালু অর্থাৎ a1 a2 a3 আপ টু am তাদের সবগুলো মান যদি আমরা জিরো পাই, তাহলে তাদেরকে বলা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি পরবর্তীতে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনিশনটা দেখিয়েছি। দ্যাট ইজ x1 এর মান 0, x2 এর মান 0, x আপ টু xm এর মান 0, অল আর 0। এই ঘটনাটা যদি হয় তাহলে বলা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট কাকে বলে? আমরা যদি একটু বোর্ডে দেখি, মনে করো x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3 ইজ ইকুয়ালস টু 0। এই স্টেটমেন্ট আমরা নিলাম আমাদের জানা তিনটি ভেক্টরস v1 v2 v3। এই স্টেটমেন্ট অনুযায়ী আমরা প্রকাশ করলাম, এবং যদি এরকমটা পাই যে নট all xi is equals to 0, সকল xi শূন্য নয়, এর মানে কি কিছু xi আছে নন জিরো, তাহলে এটাকে বলা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর এটা হলো একটা কেস ডেফিনিশন। দ্বিতীয় ডেফিনিশন হলো all xi is equals to 0, সকল xi অর্থাৎ x1 x2 x3 x4 যাই থাকে তার সবাই যদি শূন্য হয় তাহলে বলা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা কি সংক্ষিপ্তভাবে ডেফিনিশন বুঝতে পেরেছি? তুমি পরীক্ষার এরকম প্রশ্ন এসেছে, হয়তো বা সলভ করবে, জিজ্ঞেস করবো করেছো? জি স্যার করেছি। সাথে সাথে বলবো আচ্ছা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কাকে বলে। তখন কিন্তু তুমি সংক্ষিপ্তভাবে বলতে হবে স্যার এই সবগুলি xi যদি শূন্য না হয়, কোনো না কোনো একটা যদি নন জিরো হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর সব যদি শূন্য হয়ে যায় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই কথাটা বলার পরে বুঝতে পারবো হ্যাঁ তুমি পড়ালেখা করেছো, তোমার ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, চলো আমরা এই ডেফিনিশনের উপর ভিত্তি করে
আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। চলো প্রশ্নটা থাকবে এই টাইপের, যে কোশ্চেন test the dependency of the following vectors। কয়েকটি ভেক্টরস দেয়া থাকবে, মনে করো v1 is equals to suppose 1 2 minus 1, v2 equals to minus 1 1 2, and v3 is equals to 5 1 minus 1। এই তিনটি ভেক্টর দেওয়া আছে, এই তিনটি ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা জাস্টিফাই করব। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো উত্তরের দিকে আসি, সলিউশন। তাহলে আমরা as per definition we have to consider a equation, that is let x1 v1 plus x2 v2 plus x3 v3 is equals to 0 for x1 x2 x3 belongs to scalar field K। এই x1 x2 x3 হলো স্কেলার ফিল্ড কে এর এলিমেন্ট, আর এই ইকুয়েশনটা আমরা কনসিডার করে নিলাম। এখন মনে রাখবে আমরা মানগুলি বসিয়ে যদি সবগুলি x1 x2 x3 অর্থাৎ তিনটার মানে যদি 0 0 0 পাই, তাহলে কি বলবো, লিনিয়ারলি কি বলবো, x1 x2 x3 তিনটাই 0 পাইলে কি বলবো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মেমোরিতে আসেনি এখনো। তিনটার মানে যদি 0 পাই উই ক্যান সে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর মনে করো একটা 0 পেয়েছি আর দুইটা নন জিরো পেয়েছি, তাহলে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যাজ পার ডেফিনিশন। তাহলে চলো আমরা মানগুলি বসাতে থাকি, দেখো কত আসে। তাহলে implies that x1 v1 1 2 minus 1 plus x2 v2 minus 1 1 2 plus x3 v3 5 1 minus 1 is equals to 0. This is not only a simple 0, it is a 0 vector. বুঝার উপায় কি, because in left hand side these are the vectors, এটা ভেক্টর এটা ভেক্টর এটা ভেক্টর, অতএব রাইট হ্যান্ড সাইডের 0 হবে 0 0 0। দিস ইজ 0 ভেক্টর, এটা মনে রাখতে হবে। এখন এটাকে আমরা সিম্পলিফাই করব, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করব এবং গস জর্ডান মেথডে আপার ট্রায়াঙ্গুলারের মাধ্যমে এই সিস্টেমটা সলভ করব। চলো, implies that x1 minus x2 plus 5x3 2x1 plus x2 plus x3 minus x1 plus 2x2 minus x3 is equals to 0 0 0।
এখন আমরা এখান থেকে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাই সেটা হলো যে x1 মাইনাস x2 প্লাস 5x3 সমান 0, 2x1 প্লাস x2 প্লাস x3 সমান 0, মাইনাস x1 প্লাস 2x2 মাইনাস x3 সমান 0। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা আমরা গস জর্ডান মেথডে সলভ করব। তার সিস্টেম কিভাবে সলভ করতে যেহেতু সকলে জানি, তাই ল্যাঙ্গুয়েজ আমরা লিখব না, শুধুমাত্র এখান থেকে আমরা সিস্টেমেটিক্যালি একটা ম্যাট্রিক্স ফর্ম করব, দ্যাট ইজ 1 minus 1 5 0, then 2 1 1 0, minus 1 2 minus 1 0। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলারে শিফট করতে গিয়ে আমাদের অপারেশনগুলি করতে হবে। তাহলে দেখো, ফার্স্ট অপারেশনটা আমরা এদিকে করে নিচ্ছি, 1 minus 1 5 0, তাহলে r2 ড্যাশ। একটা অপারেশন আমি বাই বাই জিজ্ঞেস করতেই পারি, তুমি খাতায় লিখেছো, এখানে এই প্রশ্নটা থাকবে, আচ্ছা এই অপারেশনটা কি হবে, এটাকে জিরো করতে হলে এখানে স্কেলিংটা কি হবে। এখন তুমি যদি সত্যি সত্যি লেখাপড়া করে থাকো অবশ্যই তুমি পারবে, কারণ তুমি তো অনেক করেছো, তাই না? রাকিবুল হাসান বলতে পারবে এই অপারেশনটা কি হবে? বলো। স্যার x1 minus x2 minus 2x1। আচ্ছা, এটা হবে একটু এলোমেলো হয়ে গেছে, এটা হবে 2r1, তুমি বলতে পারো নাই, 2r1 মাইনাস r2, 2r1 মাইনাস r2, হ্যাঁ x1 না। তার মানে আসলে তোমার উত্তরটা দেখে আমি বুঝতে পেরেছি যে তোমার প্রস্তুতিটা শতভাগ পূর্ণ হয়নি। পারো, বুঝতেছো, কিন্তু বলার মতো করে হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভাইবা হলো এটাই যে আসলে তুমি আরেকজনকে জিজ্ঞেস করলে সে যারা ভালো করে করেছে তারা কিন্তু পট করে বলে দিবে, স্যার এটা আমি ক্লাসে জানি কারা কারা পারে। আচ্ছা, তাহলে এটা হলো 0, এর দ্বিগুণ বিয়োগ করব, দ্বিগুণ হলো -2, -2 -1 -3 10 -1 9, এটা 0 আসে। আর যেমন r3 ড্যাশ, r3 ড্যাশ এমনি লিখন আসো, লিখন দেখি লিখন পারে কিনা, লিখন মনে হয় ক্লাসে নাই, 56 আইডি লিখন। হ্যাঁ বলো, r3 ড্যাশ এটা কিভাবে হবে দেখি, লিখন পারে কিনা। না, লিখন পারে না। হ্যাঁ স্যার নেট প্রবলেম, স্যার বুঝাচ্ছে প্রবলেম। অন্তর্রয়, অন্তর্রয়ের কি নেট প্রবলেম? আচ্ছা, অন্তর্রয় তো নাই, না ছিল তো এতক্ষণ ক্লাসে, তো অনেক 32 জন আছো, শুধু অন্তর্রয় না। আমিনুল এহসান পারবে? স্যার r1 প্লাস r3 দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কে বলছো? আমিনুল এহসান না স্যার, আজহারুল মনোয়ার। আজহারকে জিজ্ঞাসা করি নাই। হ্যাঁ, তুমি ভাইবে অন্য সময় ভালো করবে, এখানে হলো জাস্ট ক্রস চেক দেওয়া যে এটা আসলে পার্টিকুলার ওই ছাত্রটা পারে কিনা। ভেরি গুড, আসলে এরকম ভাইবা জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, এটাই ভাইবা, এটা দিয়ে বোঝা যায় যে তুমি এই কাজগুলো করেছো কিনা। তাহলে এটা হলো r1 প্লাস r3, r1 প্লাস r3, এই দুটা যোগ করলেই হয়ে যাচ্ছে। এটা আর এটা আসে 4 আর এটা আসে 0। আমাদের এরপরে আরো একটি অপারেশন করতে হবে। এরপরের অপারেশন, এই লাইন থেকে যে অপারেশন সেটা হলো আমাদের সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো কত? সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট -3, এর সাপেক্ষে এই 1 কে 0 করতে হবে। এটাও একটা প্রশ্ন,
যে এই লাইন থেকে এর পরের লাইনে কি কাজ করব? স্যার সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট -3 এর সাপেক্ষে 1 কে 0 করব, এই কথাটা বলতে হবে। এর পরের লাইনে কি কাজ করব স্যার বলতে পারি না, তার মানে তুমি বোঝোনি। বলতে হবে, কাজটা জানতে হবে, বলতে হবে। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের পরের লাইনের কাজটুকু হলো 1 -1 দেন 5 দেন 0, তারপরে হলো 0 -3 9 0, আর R3 ড্যাশ হবে R2 প্লাস 3R3 প্লাস 3 3R3, অর্থাৎ তার 3 গুণ তার সাথে যোগ করলেই হয়ে যায়। তাহলে 0, এটা আসে 0, 0 এর সাথে এর 3 গুণ, 3 4 12 আর 9 21 সমান এটা আসে 0। এখান থেকে আমাদের একটা রিকমেন্ডেশন আছে। এই রিকমেন্ডেশনটা হলো rank A is equals to rank C is equals to 3, then আমরা বলবো consistent, সংক্ষেপে লিখতে পারবো consistent and has unique solution, থিওরাম থেকে আসছে এটা। কারণ এ ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সমান, কনসিস্টেন্ট এবং আমরা পাবো ইউনিক সলিউশন। তাহলে ইউনিক সলিউশন পেলে সলিউশনগুলি আমরা বের করে ফেলি। 21x3 21x3 সমান 0, সুতরাং x3 সমান 0। x3 এর মান উপরের লাইনে বসালে x2 সমান 0, আর এই দুইটা উপরের লাইনে বসালে x1 সমান 0। আমি সংক্ষেপে করেছি, এটা তোমরা প্রয়োজন আর একটু ভেঙে ভেঙে করতে পারো, নো প্রবলেম। তাহলে এখানে আমরা কি পেলাম? x1 x2 x3 সবগুলি 0। তাহলে সবগুলি ভ্যালু যদি 0 হয় কি হবে? কি শিখেছি থিওরামে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। এটা মুখস্থ করতেই হবে, না হলে তুমি ভাইবা নাম্বার পাবে না এবং তুমি ফাইনালের খাতায় সঠিক লেখার পরেও কিন্তু ফুল নাম্বার ক্যারি করবে না। তাহলে লিখবে যে সিন্স all xi is equals to 0, then the vectors v1 v2 and v3 are linearly dependent, বা শুধু লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বলা যায় বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একই জিনিস। তাহলে এই যে ডেফিনিশনের এই বাক্যটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। সিন্স অল xi ইকুয়ালস টু 0, অল xi বলতে x1 x2 x3 তিনটাকে আমরা অল xi বললাম, সবাই 0। আর যদি আমরা এমন পেতাম যে একটা 0 পেয়েছি আর দুইটা নন 0 পেয়েছি বা সবগুলি নন 0 পেয়েছি, তখন কি হইতো? সিন্স অল অফ xi ইজ নট ইকুয়ালস টু 0, তাহলে ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় এসেছে। জাস্ট কিভাবে সলভ করবে সেটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন, একই প্রশ্ন, জাস্ট নামগুলি একটু ঘুরিয়ে দিচ্ছি। সাপোজ 1 -2 1, প্রথমটা v2 হবে 2 2 1 -1 এবং v3 হবে 7 -4 এবং 1। আমি এই অঙ্কটা নেওয়ার উদ্দেশ্য হলো এই অঙ্কটা কাজ করার পরে কি আসবে
আমি অঙ্কটার জাস্ট শেষ লাইনটা ডিসকাস করতেছি ফ্রম আওয়ার পিডিএফ ক্লাস লেকচার থেকে এটা নেওয়া। আমি পিডিএফটাই দেখাচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু ঠিক আগের মতোই সিস্টেমটাকে সলভ করব। এবং একটু শেয়ারিং এ দেখো, হ্যাঁ, টেস্ট দ্য ডিপেন্ডেন্সি অফ দি ফলোইং ভেক্টরস। এখানে ভেক্টর দেওয়া আছে, যেটা আমি এইমাত্র লিখলাম, v1 v2 v3 এবং v4, সরি v1 v2 and v3, তিনটা ভেক্টর। এটাই বোর্ডে লিখে দেখিয়েছিলাম। তাহলে প্রথমে ইকুয়েশনটা সেট করব, দেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গস জর্ডান মেথডের মাধ্যমে আমরা এটাকে লেখার চেষ্টা করব। ক্যালকুলেশন করার পরে আমরা পরবর্তীতে যে কাজটুকু করলাম দেখো, তোমরা আশা করি সকলেই দেখতে পাচ্ছ। কি শেয়ার দেখা যাচ্ছে না? তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো স্যার। ওকে ওকে। তাহলে ডিফারেন্সটা কোথায়? আমরা কিন্তু খেয়াল করে দেখো, এরকম একটা পেয়েছি, অর্থাৎ থার্ড রো অল আর জিরো। তাহলে অল আর জিরো যদি পাই, এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত হয়? 2। সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2, বাট নাম্বার অফ আননোন হলো 3। এই শর্তটা যখন আসে, তাহলে আমরা কি বলি? দ্য সিস্টেম ইজ কনসিস্টেন্ট and has or have many solutions। এই সিস্টেমের একাধিক সলিউশন আছে। সো এই একাধিক সলিউশন টাইপের থাকলে আমরা কি বলেছিলাম? there will be a free variable। কোনটা ফ্রি ভেরিয়েবল হয়? থার্ড ডায়াগোনাল এলিমেন্ট 0। দ্যাটস ওয়াই থার্ড ডায়াগোনাল করেসপন্ডিং ভেরিয়েবল ইজ x3। x3 is equals to k be the free variable। ধরে নেওয়া জিনিস, এই k এর মান আমরা ধরে নিলাম ফ্রি ভেরিয়েবল। এই k এর মানটা আমরা দ্বিতীয় সমীকরণে বসাবো, বসিয়ে আমরা x2 এর মান পেলাম, আর x1 x2 এর মান বসিয়ে আমরা এইভাবে x1 x2 x3 এর মান পেলাম। এই যে সলিউশন সেটটা পেলাম, এটা হলো মেনি সলিউশন সেটস। এরা কিন্তু জিরো নয় কেহই। খেয়াল করে দেখো, কে এর মান 1 2 3 4 -1 2 3 4 যাই বসাও না কেন, এই রেজাল্টটা কিন্তু সব জিরো হবে না। তার মানে অল আর নট জিরো। ঠিক আছে, সিন্স এনি xi ইজ নট ইকুয়ালস টু 0, কেউই জিরো হয়নি। তাহলে as per definition, if all of xi are 0, then we can say the vectors are linearly independent। আর এখানে কিন্তু আমরা কি দেখতে পেলাম? কেউই জিরো না। তার মানে কি? the vectors are linearly dependent। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে অথবা কখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তো এই ছিল মোটামুটি আমাদের প্রশ্নের ডিসকাশন। তোমাদের কিন্তু অলরেডি প্রশ্ন হয়ে গেছে।